জেনারেটর আছে? এটা কি ওই যে মন্ডমালা এলাকা নাকি? চারঘাট তো বুঝলাম। ও ওখানে মন্ডমালা লেখা কেন? মাইক কোথায়? হ্যাঁ, হাবিবপুর আলিম মাদ্রাসা নিচে। না কি লেখা ওটা? ও, শিক্ষা মন্ত্রণালয়। সম্মানিত মা বোনেরা, শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। মানে কে বলেছে আপনাকে? আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে, আপনার মা বাবা, তার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে। কিন্তু আপনি এটা চান না। এটা বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেছে। জেনারেটর আছে? এটা কি ওই যে মন্ডমালা এলাকা নাকি? চারঘাট তো বুঝলাম। ও ওখানে মন্ডমালা লেখা কেন? মাইক কোথায়? হ্যাঁ, হাবিবপুর আলিম মাদ্রাসা নিচে। না কি লেখা ওটা? ও, শিক্ষা মন্ত্রণালয়। এখানে জেনারেটর সেট করা ছিল না আগে থেকে রেডি করে? জেনারেটর নেই? একটা কথা হলো বলেন তো, এখন আমি কেবল আয়াতে যাব, ৮-৬ করে কেবল বাইন্দে নিয়ে আসলাম। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, দ্রুত করেন ভাই, দ্রুত বসেন 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 সারঘাট, হ্যাঁ সারঘাট থেকে দেনি মেসেজ পাইছি, দ্রুত ব্যবস্থা নিচ্ছে তাই বলছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বসেন ভাই, বসেন বসেন, আধা ঘন্টা মতো বসেন বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি, যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, জান্নাতে যেতে পারছি না, এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি, কলহ, মারামারি, গন্ডগোল, এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে, আমি কোরআন হাদিস থেকে প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে। আমার গাড়িতে পাওয়া যায়, আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত, এই ওয়াজগুলো ওখানে লেখা আছে বাংলায়। আশা করছি ওটা নিয়ে পড়াবেন, ওদের মনটা আল্লাহ যেন ফাতেমাতুজ জোহরার মতো, হযরত রুকিয়ার মতো উদার করে দেন, বলেন আমিন। 2 নম্বরে সাহাবী বললেন, হে নবীরা, জান্নাতে যেতে পারছে না মার বাবার অবাধ্যতার কারণে, জাহান্নামেও এরা যাচ্ছে না। নবীজি বললেন, না, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে,
এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টায় ছিল। এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি, মুহাদ্দিসিন গ্রাম লিখেছেন, কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে, দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে, জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অন্তত জাহান্নামে দেবে না। আপনার চাইতে যেহেতু কোরআন হাদিস হালকা হলেও বেশি পড়েছি, আমি কোরআনের উপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আল্লাহর কসম এই হাদিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝায়। এই পৃথিবী থেকে যদি জাহান্নামে যেতে না চান, দিন কায়েমের জন্য যারা এই জমিনে চেষ্টা করছে আপনি তাদের সাথে থাকবেন। ইবনে মাসউদ থেকে, ইবনে আব্বাস থেকে না, ইবনে ওমর থেকে একটা হাদিস আজকেও পড়ছিলাম। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم মুসলিম শরীফের হাদিস। না এটা জানতো না, বলো আবার চলে গেল। এই মাহফিলটা সাংগঠনিক ভাবে हम तो आस्ते से माइक ना हमारा